الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذوا زينتكم عند كل مسجد وقال سبحانه وتعالى قل من حرم زينة الله التي أخرجته لعباده وقال النبي صلى الله عليه وسلم سلوا الله العافية وفي حديث آخر اسألوا الله اليقين والمعافاة فما أحد أوتي خيرا من العافية أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের জুমার পূর্বে খুতবায় সুস্থতার সাথে আসার তৌফিক দান করেছেন কারণ বলে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা বলি যে স্বাস্থ্যই সম্পদ, সুস্থতাই সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু কথাটিকে আমরা বুঝে বলি কিনা, অথবা যদি এটি নিয়ামতই হয় তাহলে সেই নিয়ামত আমরা কতটুকু সংরক্ষণ করছি বা এই নিয়ামতটাকে রক্ষা করার জন্য আমাদের কতটুকু আয়োজন আছে, উদ্যোগ আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা সত্য, তিনি তার চাচাকে বলেছেন ইয়া আম্মি ইয়া আম্মা রাসূলিল্লাহ, হে রাসূলের চাচা, সালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে আপনি সুস্থতা কামনা করুন। এবং তিনিও আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই ক্ষমা এবং সুস্থতা। আল আফওয়া ওয়াল আফিয়া একই কথা, ওয়াল মুআফাত। এবং তিনি সবাইকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা ইসআলুল্লাহ আল ইয়াকিন ওয়াল মুআফাতা, তোমরা আল্লাহর কাছে দুটো জিনিস চাও, একটা হলো ইয়াকিন, এমন বিশ্বাস বা স্টেট অফ ইউর বিলিফ যেটা তোমাকে আখিরাতে বাঁচিয়ে দেবে বিপদ থেকে। ওয়াল মুআফাতা, অ্যান স্টেট অফ ইউর বডি, এমন অবস্থা তুমি চাও, শারীরিক এমন অবস্থা যা তোমাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচিয়ে দেবে। তুমি দুনিয়ায় সফল হতে হলে সুস্থতা লাগবে, আখিরাতে সফল হতে হলে ইয়াকিন লাগবে, দুটোই একসাথে। এবং এ কারণে তিনি কোনো হাদিসে এভাবে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহ তোমার কাছে আমি কুফরি থেকে আশ্রয় চাই যেটা আমাকে আখিরাতে বাঁচাবে, দারিদ্র থেকে আশ্রয় চাই যেটা আমাকে দুনিয়াতে বাঁচাবে, এই দুটো থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, দুটো তিনি একসাথে বলতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমাদের সবচেয়ে বড় নেয়ামত এটি। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলবেন, আলাম নুসাহহিহ লাকা জিসমাক, আমি কি তোমাকে সুস্থ শরীর দেইনি, আমি কি তোমাকে সুস্থ শরীর দেইনি? এরপর সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এটা সবচেয়ে বড় নিয়ামত। অতঃপর তোমরা কিয়ামতের দিন তোমাদের সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
সুস্থতার উপর কোনো নেয়ামত নাই। আপনি সুস্থতা কত বড় নেয়ামত এটা বোঝার জন্যে অসুস্থ হতে হবে। যখন সুস্থতা যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুটো জিনিস থেকে আশ্রয় চাইতেন। এর মধ্যে একটা হচ্ছে, আরও অন্যান্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারাম, হে আল্লাহ আমি তোমার কাছ থেকে এমন এক অবস্থা থেকে আশ্রয় চাই যখন আমি অন্যের উপর নির্ভর করতে হবে, অসুস্থ অথবা অক্ষম। ও আন উরাদ্দা ইলা আরজালিল উমর, এবং আমি যেন এমন বার্ধক্যে উপনীত না হই যে বার্ধক্যে অন্যের উপর নির্ভর করে আমাকে চলতে হয়। আমি বিছানায় শুয়ে পড়েছি, আমি আর উঠতে পারি না, চলতে পারি না, বিছানায় সব সেরে ফেলি, এরকম অবস্থায় তোমার কাছে যেন আমি না যাই। আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর জন্য প্রার্থনা করতেন। কত বড় ইস্যু! শুধু কি তাই, নেতৃত্বের জন্যে আল্লাহ তাআলা বলেছেন শারীরিক সুস্থতা ইম্পর্টেন্ট। যেমন জালুত এর বিরুদ্ধে যখন তালুতকে রাজা বানানো হলো, ইহুদিরা তাদের রাজত্ব হারিয়ে ফেলেছিল, বনী ইসরাঈলরা তাদের রাজত্ব হারিয়ে ফেলেছিল, কারণ তারা প্রচুর পরিমাণ আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহর নির্দেশকে অমান্য করেছে, তাওরাতকে তারা পরিবর্তন করেছে এবং আল্লাহর নেয়ামতের অস্বীকৃতি তারা করেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদের পানিশমেন্ট দিয়েছেন। আল্লাহ হ্যাজ টেকেন অ্যাওয়ে ফ্রম দেম দেয়ার কিংডম, এবং তাদের রাজত্ব আল্লাহ তাদের কাছ থেকে নিয়ে গিয়েছেন এবং তাদেরকে দেশ ছাড়া করেছেন আল্লাহ তাআলা। একটা সময় তারা বলল তাদের নবীকে গিয়ে, হিজকিল আলাইহিস সালাম, যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন যে আমাদের জন্য তিনি যেন ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য এমন একজন রাজা বা এমন একজন নেতা আমাদেরকে দেন যার অধীনে আমরা আপনার রাস্তায় যুদ্ধ করব। কিন্তু যখন তালুতকে তাদের নেতা বানানো হলো তখন তারা বলে, আন্না লাকু ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, হাউ শ্যাল হি বিকাম আওয়ার লিডার, আওয়ার কিং, আমাদের রাজা তিনি কিভাবে হবেন? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা তার চেয়ে বড় অধিকার হকদার, আমাদের অধিকার বেশি রাজত্ব পাওয়ার। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তারা রিজনিং করলো যে কারণ তো তার প্রচুর সম্পদ নাই, অতএব সম্পদ নাই তিনি আবার নেতা হন কিভাবে? কারণ সম্পদ যাদের আছে তারাই তো নেতা হয় সমাজে এখনকার, তাই না? কারণ নেতা হওয়ার জন্য মানুষের ঘুষ দেওয়া লাগবে, আপনারা আবার টাকা খাবেন তাদের কাছ থেকে, চা খাবেন, পয়সা খাবেন ইত্যাদি, তাহলে তা তো টাকা লাগবে। এবং সে আবার বলে আমি 50 লাখ টাকা ইনভেস্ট করেছি, অতএব তুমি আমার ধারে কাছেও আসবে না। বলছে না এগুলো, আমি এইরকম এত টাকা ইনভেস্ট করে এই পদ আমি নিয়েছি, অতএব তুমি এর কাছাকাছিও আসবে না, কারণ আমি এটা ইনভেস্ট করেছি। এগুলো তো বলে লোকেরা প্রকাশ্য। কারণ মানুষের যখন লজ্জা হারায় তখন তার মুখ দিয়ে যা মনে চায় তাই আসে। এই অবস্থায় তারাও একই কথা বলেছে, একই রিজনিং, ইহুদিদের চরিত্র। তো আল্লাহ তাআলা বললেন, তখন তাদের নবী বললেন তাদেরকে, ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, আল্লাহ তাআলা তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে বাস্তা এমন একটা শারীরিক অবস্থা দিয়েছেন যে দেখলেই মনে হয় নেতা, তিনি সুস্থ এবং শারীরিকভাবে শক্তিশালী। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, তার জ্ঞানও বেশি, জ্ঞানের মধ্যে তিনি বাসীত এবং শরীরের ক্ষেত্রেও তিনি বাসীত, শক্তিশালী শরীরের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শারীরিকভাবে শক্তিশালী একজন ঈমানদার, শারীরিকভাবে শক্তিশালী, শারীরিকভাবে, আমি ঈমানের কথা বলছি না, শারীরিকভাবে শক্তিশালী একজন ঈমানদার আল্লাহর কাছে প্রিয় এবং অধিকতর কল্যাণকর মিনাল মুমিনিদ দাঈফ, এমন ঈমানদারের কাছ থেকে, এমন ঈমানদারের তুলনায় যে ঈমানদার শারীরিকভাবে দুর্বল। ওফি কুল্লিন খায়র, তবে উভয়ের মধ্যে কল্যাণ আছে। আমি হাদিসের ব্যাখ্যা একটু পরে আসতেছি। উভয়ের মধ্যে কল্যাণ আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যদি কল্যাণ চান তাহলে আপনাকে শারীরিক সুস্থতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি কোনো কাজ করতে চান তাইলে আপনাকে শারীরিক সুস্থতা লাগবে। অসুস্থ হইতে হয়তো আপনি নিজকেই আপনি টেনে নিতে পারবেন না, আপনি তো অন্যের উপর বোঝা, তাহলে আপনি কিভাবে বড় অ্যাকমপ্লিশমেন্টস, বড় অ্যাচিভমেন্টস, বড় অর্জন, উপার্জন ইত্যাদি আপনি কিভাবে যাবেন? এখানে সুস্থতা প্রচণ্ড গুরুত্বপূর্ণ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে আমাদের জন্য নেয়ামত হিসেবে দিয়েছেন। রাসূল তারা অন্য আরেকটি হাদিসে এই কথা বলেছেন, নিয়ামাতানি মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামত, অধিকাংশ লোকে এই দুটো নিয়ামতের ব্যাপারে উদাসীন এবং তারা প্রতারিত, মানে তারা প্রতারণার মধ্যে আছে, তাদের নিজেদেরকে তারা প্রতারণা করছে এই দুটো নিয়ামতের ব্যাপারে। এটা হচ্ছে আস-সিহহা, সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর সময়। সুস্থতা এর সময় আমরা আমাদের সুস্থতাকে কোনোভাবে মূল্যায়ন করি না, আবার আমাদের অবসর সময়গুলোকে আমরা কোনোভাবে মূল্যায়নে রাখি না। যখন সুস্থ তখন আমি যা মনে চাই তাই করে বেড়াই, যখন অসুস্থ হই তখন আমি হাই হুতাশ করি, হা এই কাজটি কেন করলাম না, এখন তো আর করতে পারছি না। যখন আমরা অবসর থাকি তখন আমরা কোনো কাজ করি না, তখন আমরা আনন্দ ফুর্তি, ঘুমিয়ে আড্ডা দিয়ে, ফেসবুকিং করে আমরা কাটিয়ে দিই। কিন্তু যখন আমরা অনেকগুলো কাজ চলে আসে তখন আর কাজগুলো করতে পারি না, কারণ সময় নেই আমাদের কাছে। এ দুটো নেয়ামত খুবই গুরুত্বপূর্ণ। সত্যি কথা, আপনি কিন্তু রাজা হিসাবে এই পৃথিবীতে এসেছেন, কিন্তু আপনার এই রাজত্বকে আপনি ব্যবহার করতে পারছেন না। আল্লাহ আপনাকে একটা রাজত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি অথবা মুআফান ফি জাসাদিহি আমিনান ফি সিরবিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হুইয়িজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। তিনি বলেছেন তিনটি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস। মান আসবাহা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি সকালবেলা ঘুম থেকে যখন উঠে তখন তিনি কি, মুআফান ফি জাসাদিহি, শরীরের ক্ষেত্রে তিনি সুস্থ শারীরিকভাবে, আমিনান ফি সিরবিহি, হি ইজ ভেরি মাচ সিকিউর এন্ড সেফ ইন হিজ সোসাইটি, তার সমাজে তিনি নিরাপদ, সমাজে কি তিনি নিরাপদ। ইনদাহু কুতু ইয়াউমিহি, and he does have the food of this day, আজকের খাবার তার কাছে আছে, মজুদ। ফাকান্নামা হুইজিরাত লাহু দুনিয়া, তাহলে তো গোটা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। কারণ আপনি সুস্থতার সাথে কোনো কাজ করতে পারবেন, আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু অসুস্থ করবেন কি? অথবা আপনি অনিরাপদ, আপনি ঘর থেকে বের হতে পারছেন না, করবেন কি আপনি? দরাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উদাহরণ পেশ করেছেন, কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের জন্য মানে কি করেছেন, একটা জনপদ, একটা গ্রামের একটা জনপদের উদাহরণ দিচ্ছেন। এটা ছিল আমিনাতান, ইট ওয়াজ ভেরি মাচ সেফ, সিকিউরড। মুতমাইন্নাতান, এটা ছিল সুস্থ, একটা সুস্থ সমাজ, হেলদি সোসাইটি, এবং এটা একটা নিরাপদ সমাজ। এরপরে ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামত তারপরে সে অস্বীকার করেছে বা এই নেয়ামতের কুফরি করেছে। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দারিদ্র চাপিয়ে দিয়েছেন। আপনার সুস্থতাকে যদি আপনি কাজে না লাগান, আল্লাহ আপনার উপর দারিদ্র চাপিয়ে দেবেন। যেমন একটি সমাজের কথা, একটা গ্রামের কথা, একটা জনপদের কথা আল্লাহ বলেছেন, মক্কার কথা উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন। কারণ ইট ওয়াজ হেলদি সোসাইটি, বাট হোয়েন দে ডিসবিলিভড ইন আল্লাহ, disobeyed the messenger of Allah, যখন তারা আল্লাহর অবাধ্য হয়েছে, রাসূলের অবাধ্য হয়েছে এবং তার রাসূলের বিরুদ্ধে শত্রুতা করেছে, আল্লাহ তাআলা তাদের উপর অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদের উপর এই দারিদ্র চাপিয়ে দিয়েছেন। খামসুন ইযা উবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাল আনসার, ইবনে মাজার হাদিস, হে আনসারী সাহাবীরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি 5টি জিনিস, তোমরা এই ব্যাপারে সতর্ক থাকবা। এবং আল্লাহর কাছে আমি চাই আল্লাহ যেন তোমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা না করেন, এগুলো দিয়ে যেন আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা না করেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো জনপদে বা কোনো মানুষের মাঝে যখন ব্যভিচার প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়ে, যদি ব্যভিচার প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়ে, তখন ওই জনপদে এমন কিছু রোগ দেখা দেয় যে রোগগুলোর নাম কেউ আগে কোনোদিন শুনে নাই, এবং আল্লাহ তাআলা তাদের উপর এমন দারিদ্র চাপিয়ে দেন, তখন তাদের বিদ্যুৎ থাকবে না, তাদের খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, এবং তখন তাদের ইন্ডাস্ট্রিগুলো চলবে না, তাদের ইকোনমি কোলাপস করবে,
সেখানে তখন রাহাজানি, মারামারি, চাঁদাবাজি ইত্যাদি বাড়বে। এগুলো সব তখন হবে। কারণটা কি? কারণ ওই যে প্রকাশ্যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা ইত্যাদি যখন চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটা প্রত্যেকটা সমাজের একটা চিত্র, সব জায়গায় আপনি এইদিকে তাকালে ওইদিকে তাকালে চলবেন। এভরিওয়ার দ্য সেম ইজ দ্য সিনারিও, একই সিনারিও। প্রিয় ভাইরা, সম্মানিত বোনরা, তাহলে আমি যে কথা বলছি আপনাদেরকে, যে দৃষ্টিটা আমি আপনাদের আনতে চাই, তাহলে মনে রাখতে হবে যে আপনার যে শরীরটা, এটা হচ্ছে আপনার গাড়ি। গাড়িটা যদি নষ্ট হয় তাহলে আপনি চলতে পারবেন না, কতক্ষণ পরে গিয়ে আপনাকে ডিস্টার্ব করবে। আপনার শরীরটা তো আপনার ভেহিকল, ট্রান্সপোর্ট, এটার উপর ভিত্তি করে আপনাকে চলতে হবে। এটা যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনি চলবেন কীভাবে? এটা টেক কেয়ার তো আপনাই করতে হবে। আপনার যদি ট্রান্সপোর্টার, আপনি যদি কেয়ার না করেন, আপনার গাড়ির যদি আপনি যত্ন না নেন, তাহলে এটা আপনাকে ভোগাবেই। তো আপনার গাড়ি তো আপনার শরীর। আমরা বলি দেহ ঘড়ি। আপনার ঘড়িতে যদি ব্যাটারি না থাকে তাহলে কেমনে চলবে সে ব্যাটারি? ঘড়ি, এই ঘড়ি তো আপনাকে প্রপার টাইমিং দেবে না, এটাকে আপনার প্রপার কাজ দেবে না। তাহলে আপনার যে দেহ ঘড়ি, আপনার যে শরীর মেশিন, বডি মেশিন, সেই বডি মেশিনকে অয়েল দিতে হবে এবং তার যত্ন নিতে হবে, টেক কেয়ার করতে হবে। যদি সেটা কোনো মানুষ না করে, তাইলে আপনি কিভাবে সেটা থেকে কল্যাণ কামনা করেন, এটা আপনার জন্য কাজ করবে, এটা আপনি কীভাবে মনে করছেন? প্রিয় ভাইরা, বলা হয় গুড হেলথ অ্যান্ড গুড সেন্স আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ হিউম্যান লাইফ। একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সম্পদ হলো, একটা হচ্ছে গুড হেলথ, সুস্বাস্থ্য, গুড সেন্স, গুড আন্ডারস্ট্যান্ডিং, ভালো করে কোনো কিছু বুঝার সক্ষমতা, দক্ষতা, এটুকু বুঝার। এতে ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন নাই, কোনো কিছু বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন নাই। রিজিক অর্জনের জন্য, ভালো ইনকাম করার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রয়োজন নাই। এ কারণে আমাদের কবিরা বলেছেন, যদি পড়াশোনাই, জ্ঞানই, কথিত জ্ঞান, এই বই পুস্তকের পড়াশোনাই যদি মানুষের সম্পদ উপার্জনের একমাত্র কারণ হতো, তাহলে যে সকল গরু ছাগল এগুলো খায়া বাঁচে, ওদেরকে কে খাওয়ায়? তাহলে ওরা রিজিক পাইতো কোত্থেকে? গরু, ছাগল, পাখি, প্রাণী, মাছ অথবা এই যে কীট পতঙ্গ, এগুলোকে খাবার কে দেয়? এগুলো কি কোনো ওইরকম কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে নাকি? না, ওদের রিজিকের কোনোদিন অভাব হয়েছে? হয়নি। রিজিক এর ক্রাইটেরিয়া ডিফারেন্ট, এটা কোনো ইউনিভার্সিটি সাবজেক্ট ম্যাটার না। আমরা পড়াশোনা করি নিজেদেরকে পরিশোধিত করার জন্য, কিন্তু আমাদের এখনকার পড়াশোনার অবজেক্টিভটা ডিফারেন্ট হয়ে গেছে। যে আমি পড়াশোনা করে কি করব? পড়াশোনা করে যে গাড়ি বাড়ি চড়ে এসে, এটা একটা মিথ্যা প্রবচন। এটা গাড়ি বাড়ি চড়ার ইস্যু, এটা মানুষকে মানুষ বানানোর কথা ছিল। এবং এই কারণে পড়াশোনা করতে ওরা দেখে যে পড়াশোনা করে তো গাড়ি বাড়ি করা যায় না, অতএব ওই অবস্থায় যত মাস্তানি করে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়। এবং কেন ওইখানে আর পড়াশোনা নাই, আর সেখানে পড়াশোনার ইস্যু দাঁড়ায় না। প্রিয় ভাইয়েরা, মানুষ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নেয়ামত, সেটাকে মানুষ সত্যিকার অর্থে তারা নেগলেক্ট করে। এবং এ কারণে ইংরেজি প্রবাদে এটা বলা হয়, হি হু ডাজন্ট হেলথ ডাজন্ট হ্যাভ এনি হোপ। যার হেলথ নাই তার হোপও নাই, তার সুস্থতাই নাই, তাহলে তার প্রত্যাশা নাই। আপনি অনেক বড় অ্যাম্বিশন করবেন কেউ? আপনি তো বিছানা থেকে উঠতে পারছেন না, আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না, আপনার তো মাথা ঘুম থেকে ওঠার পর আপনার মাথা ঝিমঝিম করে, আপনার শরীর ব্যথা করে, পেট ব্যথা করে, দাঁড়ায় থাকতে পারেন না। আপনি তাহলে লম্বা সময় জুড়ে রাতের ইবাদত করবেন কিভাবে? কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এই দুনিয়াতে কেউ সফল হতে হলে তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। কেউ যদি আখিরাতে সফল হতে হয় তাহলে তাকে কি তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, অথবা তাহাজ্জুদের সময় উঠতেই হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি মাকামে মাহমুদ, সম্মানিত জায়গায়, পজিশনে যেতে চাও, তাহলে তোমাকে আর্লি উঠতে হবে। অন্যরা যখন ঘুমিয়ে আছে তখন তোমাকে উঠতে হবে। তুমি সমাজে অন্যরকম হতে চাও, তাহলে অন্যদের থেকে আলাদা হতে হবে। আপনি সমাজে 1 কোটির মধ্যে একজন হতে চান, তাহলে 1 কোটি লোক সকালে তারা ঘুমিয়ে থাকে, আপনাকে যখন লোকেরা ঘুমিয়ে আছে তখন আপনাকে জেগে থাকতে হবে। তাইলে কেবল আপনি তাদের থেকে ডিফারেন্ট হতে পারবেন। ডিফারেন্স, ডিস্টিংশন, এটা আপনার অ্যাকশনের উপর নির্ভর করে, আপনার পলিসির উপর নির্ভর করে। আপনি কি করছেন? আপনি সিমিলার কাজ করে তো সিমিলারই হবেন, বুঝেননি কথা? আপনি অন্যদের মতো কাজ করে তো আপনি তাদের মতোই হবেন। আপনি যদি তাদের চেয়ে ডিফারেন্ট হতে চান, তাহলে তাদের চেয়ে ডিফারেন্ট কাজ করতে হবে, যেমন আল্লাহ রাসূল করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সব কিছু বাদ দিয়ে দাঁড়ায়া যান আপনি আল্লাহর সামনে, কারণ সব বাদ দিয়ে আপনাকে সবার আগে এগিয়ে যেতে হবে। ওয়ামাহিলহুম কালিলা, ওদেরকে আপনি উপেক্ষা করুন, ওদের মতো করে আপনি হয়ে না, ডোন্ট বিকাম লাইক দেম, ইউ আর নট লাইক দেম। আপনি যদি তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে তাদের চেয়ে ডিফারেন্ট লাইফস্টাইল মেনটেন করতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, এই কারণে আমরা যেটা বলছি, আমাদের প্রকৃত সম্পদ হচ্ছে মূলত আমাদের সুস্থতা। এর চেয়ে উত্তম কোনো সম্পদ নাই, এটাই সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদের উপর ভিত্তি করে আপনি অন্য সম্পদ জেনারেট করবেন, কিন্তু if you lose this property, then you will not be in a position to generate other properties. If you lose this wealth, then there is no wealth left for you, for your use. আপনি যদি এই সম্পদ হারিয়ে ফেলেন, তাহলে আপনার আর ব্যবহার করার মতো আর কোনো সম্পদ থাকবে না। বাঙালি চরিত্র হলো, বাঙালি তখনই বুঝে যখন যায়। বলে নাকি দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝে, এটা না বাঙালির জন্য বেশি প্রযোজ্য। আমাদের কোনো হেলথের ইস্যুতে আমাদের কোনো কনসার্ন নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কনসার্ন ছিল তার চিন্তা করে দেখেন। কি পরিমাণ কনসার্ন ছিল তার। তাবুকের যুদ্ধে তখন তার বয়স কত? তাবুকের যুদ্ধে তখন তার বয়স কত? সেই সময় তিনি যুদ্ধের নেতৃত্ব দেন। হুদাইবিয়াতে তখন তার বয়স কত? ৬২ বছর। সরি, বিদায় হজে তখন তার বয়স ৬২। তিনি কিভাবে এমন কোনো কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান হজ করেছেন। কেরান মানে কি? ওই যে মদিনা থেকে তিনি এহরাম বেঁধেছেন, তারপরে হজ শেষ করে তারপরে এহরাম শেষ করেছেন, মধ্যখানে তামাত্তু করে না যে মধ্যখানে তিনি ভেঙেছেন। সাহাবায়ে কেরাম থেকে তিনি তামাত্তু করতে বলেছেন, তো তিনি কেরান ওই যে আগে নিয়ত করেছেন এবং তিনি বলেছেন লাউ ইস্তাকবালতু মা ইস্তাদবারতু লামা সুকতুল হাদিয়া, যদি আমি আগে জানতাম এখন যা বুঝতেছি, তাহলে আমি তো আমার সাথে করে কোরবানির হাদি নিয়েই আসি না, কোরবানির পশু আমি নিয়ে আসতাম না। এটা অল টুগেদার ডিফারেন্ট ডিসকাশন। আমি বলছি প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২ বছর বয়সে তিনি কতটা কর্মক্ষম, কতটা উদ্যম, নাশীত, তিনি প্রচণ্ডভাবে উদ্যমী, শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আমাদের চরিত্র কি, আমাদের করণীয় কি, আমাদের উচিত কি, আমি সেই বিষয়ে কেবল আপনাদের কয়েকটি দৃষ্টি আকর্ষণ করবো, কয়েকটি বিষয় কেবল আমি আপনাদের দৃষ্টিতে নিয়ে আসবো। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, মনে রাখতে হবে আমাদেরকে, আমাদের গুড হেলথ এটা কোনো বক্তৃতার ইস্যু না, এটা আপনার জিনিস, এটা আপনাকে ফিল করতে হবে। এটা যদি আপনি লস করেন, হারান, তাহলে আপনাকে সাফার করতে হবে। এটা যদি আপনি গেইন করেন, তাহলে আপনি এর বেনিফিট পাবেন। অর্থাৎ এটা অন্য কারো জিনিস না, এটা আপনারই জিনিস, এবং এটা আপনাকে অবশ্যই রক্ষা করার দায়িত্ব আপনাকে নিতে হবে। কারণ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই শরীর নিয়ে বাঁচতে হবে, আর মরে গেলে আপনাকে এই শরীর নিয়ে মরতে হবে। তাহলে আপনি যদি এই শরীর নিয়ে বাঁচেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার এই শরীর রক্ষা করার জন্য আপনাকে কাজ করতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমি যে হাদিসটি দিয়ে আপনাদের কথা শুরু করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার একজন শারীরিকভাবে দুর্বল ইমানদারের কাছে চেয়ে প্রিয়। এটা আল্লাহ রাসূল বলেছেন। আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, কিন্তু আপনার শরীর দুর্বল, কিভাবে প্রিয় হবেন? আপনি তো ইবাদত করতে পারবেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনার মনোযোগ থাকে না, আপনি লম্বা সময় নামাজ আদায় করতে পারবেন না, আপনি লম্বা সময় সেজদা দিতে পারবেন না, কারণ আপনার দম বন্ধ হয়ে যায়, আপনার কোমর ব্যথা, অথবা কি আপনার পাগল দুর্বল, কাঁপতে থাকেন আপনি। মানুষ দুর্বল, বৃদ্ধ হলে আমি বলছি না, যুবকদের কথা বলছি আমি। যুবক মানে কি? যুবক মানে কি আপনি কেবলমাত্র 20, 25, 30 বছরের মানুষকে মনে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনে নবীদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। কবে? বয়স যখন 40, তখন তো রিয়েল যৌবন শুরু হয়। তার আগে যৌবনের একটা টাইম আছে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, যখন তারা তাদের যৌবনের পরম সীমায় পৌঁছে গিয়েছেন এবং তাদের নিজেদের পায়ের উপর শক্ত করে দাঁড়িয়েছিলেন, আতাইনা হুকমান ওয়া ইলমা, তখন তাদেরকে প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, নবুয়ত দিয়েছি, তারা যেন এগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। সম্মানিত ভাইয়েরা,
নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাতে হলে আপনার শরীরকে সুস্থ রাখতেই হবে। নিজেকে যদি কল্যাণকর বানাতে হয় তাহলে আপনার শরীরকে আপনার রক্ষা করতে হবে। শরীরকে নষ্ট করে আপনি কোনোদিনই এটা করতে পারবেন না। শরীরকে আপনাকে শক্তিশালী করার জন্যে আপনার নিজেরই কাজ করতে। আপনি দিনের খেদমত করতে চান, দিনই দাওয়াতে কাজ করতে চান, আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে চান, যেন আপনি একটা মসজিদ নির্মাণ করতে পারেন, যেন আপনি একটা মাদ্রাসা নির্মাণ করতে পারেন, যেন আপনি এলাকার রাস্তাটা নির্মাণ করে দিতে পারেন, যেন আপনি সাধারণ মানুষকে সাহায্য করতে পারেন, যেন আপনি আপনার আত্মীয় স্বজনকে দিতে পারেন, যেন আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারেন, যেমন আপনার সন্তানদেরকে আপনি ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারেন, ওদেরকে ভালো জায়গায় রাখতে পারেন, ভালো খাওয়াতে পারেন, ওদেরকে ভালো দিন শেখাতে পারেন। তার জন্য আপনার লাগবে কর্মক্ষমতা, লাগবে আপনার হেলথ লাগবে, সুস্থতা লাগবে, শরীর লাগবে, যেন আপনি 18 ঘন্টা কাজ করলে ইউ উইল নেভার ফিল টায়ার্ড। আপনি ক্লান্ত ফিল করছেন, আপনি কাজ করছেন, করতে পারেন আপনি কেবলমাত্র একটা চাকরি করেন, তার 2-3 ঘন্টা আর বাকি সময় কি যে করেন এটা আপনি নিজেও জানেন না, কোনো টাইমের কোনো হিসাব নাই। আপনার মনে হয় যে আল্লাহর কাছে সময় হিসাব দেওয়া লাগবে না? রাসূল ইসলাম কি এই কথা বলেন নাই? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার 5টি জিনিস চলে যাওয়ার আগে সেই 5টি জিনিসের গুরুত্ব দাও। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকমিক, এর মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে, তোমার সুস্থ শরীরকে। এটা তো নেয়ামত, ইগতানিম, এটা গনিমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গনিমতকে তোমরা, এবং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসালা আন খামসিন আও 40, কিয়ামতের দিন আপনি সামনে এগোতে পারবেন, আপনার শরীরের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি শরীরটা কি করেছেন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? কোন একজন ব্যক্তি তার নিজকে যদি আত্মহত্যা করে উহুদের যুদ্ধে, একজনের ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন উনি যেই ভাবে যুদ্ধ করছেন উনি আমাদের মধ্যে সেরা মুজাহিদ। রাসূল বললেন আলা ইন্নাহু ফিন্নার, সে জাহান্নামী। এই কথা যখন বলেছেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে রাসূলের কথা কি বললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। একজন বললেন রাসূল যেহেতু বলছে নিশ্চয়ই কিছু একটা ঘটনা আছে। তিনি বলেন আমি তার পেছনে পেছনে ছুটলাম, সে যেই দিকে যায় আমি তার পেছনে পেছনে ছুটি, দেখলাম বীর বিক্রমে যুদ্ধ করছে। হঠাৎ করে সে কি হলো? আহত হয়ে যাওয়ার পর রক্তক্ষরণ শুরু হয়েছে। এটা সে সহ্য করতে পারলো না, তারা তলোয়ারটা মাটির সাথে এভাবে গেঁথে দিয়ে তলোয়ারের উপর ঝাঁপ দিয়ে লোকটা আত্মহত্যা করেছে। আমি দৌড়ে এসে বললাম আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আপনার রাসূল, আপনি আল্লাহ রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। সাহাবায়ে কেরাম বলে কি হয়েছে? আমরা সে সাক্ষ্য দিচ্ছি। রাসূল বলে কি হয়েছে বলো? বলে ইয়া রাসূল, যে আপনি ওই লোকটার ব্যাপারে বলেছেন, লোকটা সত্যি আত্মহত্যা করেছে। আপনি বলার পরে আমি তার পেছনে ছুটছি, আপনি বলার পরে আমি তার পেছনে ছুটেছি। ওদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের যুদ্ধে তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা মারা যায়, তার 9 বোনকে রেখে, লম্বা ফ্যামিলি, এরা সব ইয়াতীম। জাবির ছোট ছেলে কি করবে? তার বাবা আবার অনেক ঋণ করেছে ইহুদিদের কাছ থেকে। ইহুদিরা এসে জাবেরের কাছে বললেন, জাবের তখন রাসূলের কাছে যে আমাদের ঋণ পরিশোধ করো। রাসূল সাল্লাল্লাহু বললেন একটু সময় দাও। বলে না, সময় দেব না, আপনি অবশ্যই দিতে হবে, আপনি দেবেন, আপনি তো তাদের দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু জাবেরকে বলেন জাবের যাও, তোমার বাগানে যাও, বাগানে গিয়ে খেজুরগুলো পাড়ো। তাকে তো তখন তো বার্টারিং সিস্টেম, খেজুরের মাধ্যমে পরিশোধ করতে হবে। খেজুরগুলো পাড়ো, খেজুরগুলো পেড়ে তুমি ভালো খেজুরগুলো যেগুলো এগুলো আজোয়া, এগুলো তুমি আলাদা রাখবা, অন্যান্য যে সকল সাধারণ খেজুর এগুলো আলাদা রাখবা। আমি আসার আগে তুমি কিন্তু টাচ করবা না, খেজুর পেড়ে শুধুমাত্র স্তূপ করে রাখবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইখানে দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু বলেন আল্লাহ রাসূল যখন বলছে যে আমি আসার আগে টাচ করবা না, আমি ভাবছি, আমি বিশ্বাস করছি যে কিছু একটা ঘটবে আজকে কিছু একটা ঘটবে। এ কারণে আবু বকর সেখানে ছিলেন। জাবের চলে গেলেন, চলে যাওয়ার পর জাবের সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জাবের গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন তুমি দাঁড়াও। তিনি আগে খেজুর গাছগুলো চারিদিকে এরকম একটা চক্কর দিলেন। চক্কর দেওয়ার পরে বলেন যাও এবার খেজুর গাছে উঠো, এগুলো পাড়ো, আমি একটু বাসায় যাচ্ছি, আমি ফিরে আসার আগে কিন্তু আগেই বলছি ধরবা না কিচ্ছু, এগুলোকে আবার স্তূপ করে রাখো। ওমর বলেন আমি বুঝছি কিছু একটা ঘটবে আজকে। খেজুর পাড়া শেষ, রাসূলকে জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন। আসার পরে তিনি বলেন তোমার পাওনাদার দিকে ডাকো। পাওনাদাররা আসলো। আশরাফ রাসূলুল্লাহ বললেন থামো, আসো তোমাদের কে কি পাবা বলো।
তো এরা বলছে, রাসূল সাল্লাল্লাহু ওই খেজুরের উপর বসলেন, বসে জাবেরকে বললেন, জাবের দিতে থাকো। জাবের বলেন যে আমি দিতে থাকলাম। আল্লাহর কসম, আমি দেওয়ার পরে দেখলাম যে একটা খেজুর এখান থেকে নড়ে নাই, যা খেজুর ছিল সব থেকে গেছে। বরং এগুলো নিয়ে এরপরে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখলাম সেখানে প্রায় 40-50 মণ খেজুর হয়েছে। এত পরিমাণ খেজুর হয়েছে, কোত্থেকে এত খেজুর আসলে কিছুই বুঝি না। আমাদের বাবা যে মারা গেছে আমরা এটা ফিলই করিনি, উপলব্ধি করিনি, এত পরিমাণ খেজুর আমরা সেদিন পেয়েছি। ওমর বলে, না আমি যে বলছি না, রাসূল যখন বলছে কিছু একটা ঘটবে আজকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলেন তখন তোর মধ্যে এরকম বরকত থাকে। এটা কেবল ফিজিক্যাল বরকতের কথা বলছেন, স্পিরিচুয়াল বারাকা নাই। তিনি যখন আপনাকে বলেন যে তুমি এটা করো, তুমি সবার আগে ঘুম থেকে উঠো, আপনি রাতের বেলা আপনি 4টায় ঘুম থেকে উঠতে পারবেন, আপনি সুস্থ থাকবেন কিভাবে? হাউ ডু ইউ এক্সপেক্ট ইট? কিভাবে আপনি প্রত্যাশা করেন? আপনার নবী বলেছে তাহাজ্জুদের মধ্যে সুস্থতা আছে, সেটা আপনি রাখবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদু ওয়া আকওয়া মুকিলা। সেটা তোমার প্রবৃত্তি দমনে, তোমার অসুস্থতাকে দমিয়ে দেয়, এটা তোমাকে সুস্থ করে দেয় রাতের তাহাজ্জুদের যদি তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, তাহলে আপনি সেটা করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের কথার মধ্যে তো বারাকা, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর নামের মধ্যেই তো বারাকা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের মধ্যে, পুরো দিনের মধ্যে বারাকা। প্রিয় ভাইরা, অতএব আপনাকে শক্তিশালী হওয়া লাগবে। যদি আপনার ফ্যামিলির প্রতি আপনি সার্ভিস দিতে চান, যদি আপনার সমাজের প্রতি আপনি সার্ভিস দিতে চান, আপনার প্রতিষ্ঠানের প্রতি আপনি সার্ভিস দিতে চান, আপনার নিজের প্রতি আপনি সার্ভিস, আপনি যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান, তাহলে আপনাকে এটাই করা লাগবে। একটা সুস্থ শরীর নিয়ে আপনাকে কাজ করা লাগবে। 2 ঘন্টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন, আপনার মাথা ঝিমঝিম করে না। 3 ঘন্টা পর্যন্ত রাসূলের সিরাত পড়ছেন, আপনার কোনো ঝিমঝিম করে না। আপনাকে তো এরকম শরীরই বানাতে হবে। এরকম শরীর কি আল্লাহ দিয়ে আপনাকে তৈরি করেন নাই? করেছেন। নেচারে কি এমন জিনিসের অভাব আছে এরকম শরীর তৈরিতে আপনাকে সাহায্য করবে? অভাব নাই। কিন্তু আপনি খাবেন ফুটপাতের খাবার, আপনি খাবেন হচ্ছে ওই যে গাড়ির যেই মানে পেট্রোল, এগুলো যখন একেবারে কালো হয়ে গেছে, সেগুলো দিয়ে যখন আপনাকে জিলাপি বানাবে রাস্তায়, ওগুলো আপনি মজা করে খাবেন। এবং আপনি মনে করবেন যে আপনি এমন তেল দিয়ে আপনি 10-15-20 লিটার তেল প্রতি মাসে খাবেন, ভাজা পোড়া ছাড়া আপনার কোনো জীবন নাই, এগুলোর মধ্যে আপনি সব খুঁজে পাইছেন। এরপরে আপনি অসুস্থ, তাহলে দোষ কার? আপনি কাকে দোষ দেবেন? আপনার সুস্থতার জন্য তো আপনার কাজ করতে হবে। আল্লাহ কি নেচার এরকম কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিব আল্লাহ বলেন নাই? ওয়াকুলু মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করছি তা খাও। আল্লাহ বলছেন আমি তোমার জন্য জমিন থেকে যা উৎপাদন করেছি। জমিনের বাদ দিয়ে আপনি ফ্যাক্টরি জিনিস খাবেন, মেশিন যেগুলো উৎপাদন করেছে, আপনাকে কি আল্লাহ মেশিন দিয়ে বানিয়েছে? আপনাকে প্রকৃতি বানায় নাই? আল্লাহ রাসূলের সুন্নাহ সিস্টেমটা কি সেটা তো আমাদেরকে জানতে হবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করবেন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করছিল। তাদের কণ্ঠটা একটু উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা বুঝে না। মহিলা মানুষ, প্রত্যেক নারীদের চরিত্র একই রকম এই সকল ক্ষেত্রে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আওয়াজ তাদের বেড়ে যাচ্ছে। যদি উম্মাহাতুল মুমিনিন না হতেন তাহলে তাদের ইবাদত সব নষ্ট হয়ে যেত। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন, স্ত্রীদের আওয়াজ একটু উঁচু হতে পারে, সমস্যা নেই, স্বামীদের উপরে। রাসূলেরও হয়েছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু দরজা এসে ঠকঠক করেছে। ঠকঠক করার পর এরপরে তার স্ত্রীরা সবাই এতক্ষণ রাসূলের সাথে জোরে জোরে কথা বলতেছিল, যখনই ওমর এসে তখন সবাই এখান থেকে পালিয়ে চলে গেছে ভিতরে। এবং ওমর রাদিয়াল্লাহু ভিতরে গেছেন, যাওয়ার পরে রাসূল হাসতেছেন, একবার স্ত্রীর দিকে তাকিয়ে আরেকবার ওমরের দিকে তাকিয়ে। কি ব্যাপার? বলে আপনি আসার পরে এতক্ষণ আমার সাথে এরকম জোরে জোরে কথা বলতেছিল, আর আপনি আসার পরে সব পালাইছে। তখন তার স্ত্রীরা ভিতর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনার চেয়ে একটু কঠিন, এই কারণে আমরা তারে ভয় পাই। রাসূল সাল্লাল্লাহু এই কথাকে অনুমোদন করলেন। ওমর জানেন আরেকটা ঘটনা, বলে কি? বলে আপনি যে রাস্তা দিয়ে যান শয়তান ওই রাস্তা দিয়ে চলেন, ও অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। এটা কি? এটা কিসের শক্তি? এটা শরীরের শক্তি, এটা ইমানের শক্তি। এটা শরীরের শক্তি না।
খাওলা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একদল নুসাক উবাদ, এই যে ইয়াং জেনারেশন যারা, একদল যাচ্ছে, এরকম মনে হচ্ছে যেন এখনই ভাঙ্গে চুরে পড়ে যাবে। তখন জিজ্ঞেস মা হা উলা, এরা কারা? মান হা উলা, এরা কারা? তো একদল বল হা উলাই নুসাকুন উবাদুন, এরা খুব আল্লাহওয়ালা পুরুষ, আল্লাহওয়ালা যুবক। বলে এগুলো আল্লাহওয়ালা? আমি ওমরে দেখছি আল্লাহওয়ালা, যখন কথা বলে তখন একেবারে পেছনের লোক যেমন শুনে সামনের লোকও তেমন শুনে। যখন তিনি রাস্তা দিয়ে যান তখন রাস্তা দিয়ে শত্রুরা পালায়, যখন তিনি আঘাত করেন তখন এমন ভাবে আঘাত করেন শত্রুদের তছনছ করে দেন তিনি। আমি তো উব্বাদ দেখছি ওই রকম টাইপের, এইগুলি আবার কেমন টাইপের উব্বাদ? এরকম উব্বাদ দিয়ে উম্মার কি হবে? এই উব্বাদ দিয়ে উম্মার কোনো কাজে লাগবে না। এগুলো আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হয় লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কবি খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তির চেয়ে একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অনেক অনেক বেশি কল্যাণ করে। প্রিয় ভাইরা, তারপর রাসূল বলেন অফিকুল্লিন খায়রান, তবে সবার জন্য, সবার মধ্যে কল্যাণ আছে। কারণ কি? কেউ তো অসুস্থতার কারণে দুর্বল, বার্ধক্যের কারণে দুর্বল, ন্যাচারাল, তার ইম্পোজড নিজের একটা ব্যাড লাইফস্টাইল মেনটেন করেছে এরকম না, তিনি প্রপার লাইফস্টাইল মেনটেন করেছে। তারপরে আল্লাহর পক্ষ থেকে একটা ইন্না বালাউনাকুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা এমনি আমাদেরকে পরীক্ষা করবেন, বিল খাইরি ওয়াল শাররি ফিতনা, তোমাদেরকে কল্যাণ এবং অকল্যাণ দিয়ে আমি পরীক্ষা করব, আল্লাহ তাআলা বলেছেন। তো সেটা পরীক্ষা আল্লাহ তাআলা করতেই পারেন। সে পরীক্ষায় একজন পড়ে সেটা হতে পারে, কিন্তু আপনি যদি পরীক্ষায় না পড়ে এমনিতেই নিজকে আপনি অসুস্থ করে রাখেন বিভিন্ন জিনিসের মাধ্যমে, তাহলে এই জবাবদিহিতা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে করতে হবে। আপনি যদি আপনি নিজকে অবহেলা করছেন, শরীর অবহেলা করেছেন, শরীর কিভাবে সুস্থ থাকবে তা আপনি একেবারেই দেখেন নাই, আপনি অনিয়ম করেছেন, কোনো নিয়মের মধ্যে নাই। বলেন তো এখন মানুষ কয়জন নিয়ম মেনে চলে? কখন আপনার ঘুমাতে যাওয়া দরকার, কখন ঘুম থেকে ওঠা দরকার, কখন খাওয়া দরকার? বলেন, অধিকাংশ লোকই তো আপনার খেতে যায় কখন? ঘুমের আগে। আপনি তো জানেন ঘুমের আগে খেয়ে ঘুমানো নিষিদ্ধ, হাদিসে এসছে। খেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো না, লা তাকুলু লা তানামু আলাল আকালাত লা তানামু আলাত তুআম, তোমরা খায়া তারপরে ঘুমিয়ে পড়ো না, খাবার উপর ঘুমিয়ে পড়ো না। 1500 বছর আগে বলে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন বিজ্ঞান আমাদেরকে বলে কি? আফটার সাপার ওয়াক এ মাইল, রাতের খাবারের পর তুমি 1 মাইল হাঁটো। দুপুরের খাবারের পর, সকালে খাবারের পর কি করো? দুপুরে খাবার একটু কাইলুলা করো, বা দুপুরে তুমি একটু কাইলুলা করো। আফটার ডিনার রেস্ট এ হোয়াইল, আফটার লাঞ্চ রেস্ট এ হোয়াইল, আফটার সাপার ওয়াক এ মাইল। এখন ইংরেজিতে আমাদেরকে বলে, অথচ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, তোমরা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বা না, এটা তোমাদের জন্য ক্ষতিকর, এটা অকল্যাণকর। তোমরা কমপক্ষে সালাত আদায় করো। ঘুমের আগে তিনি 100 আয়াত পড়ে তারপরে ঘুমাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আমাদের এই শরীরটা আপনারা কেবল আমানতের ধারণা মনে করেন, যে আমানত মানে যে কেউ আপনাদের কাছে টাকা জমা রেখেছে, না, আপনার শরীর আপনার জন্য সবচেয়ে বড় আমানত। এর চেয়ে বড় কোনো আমানত নাই। কারণ এই শরীরের উপর ভিত্তি করে আপনাকে কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এই শরীরের উপর ভিত্তি করে আপনাকে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে, এই শরীরের উপর ভিত্তি করে আপনার পরিবারকে আপনার সার্ভিস দিতে, আপনার পিতামাতাকে সার্ভিস দেওয়া লাগবে, আপনার সন্তানদেরকে, আপনার ফ্যামিলিকে আপনার সার্ভিস দেওয়া লাগবে। এই শরীরের উপর ভিত্তি করেই এর উপর কোনো ধরনের জুলুম, অত্যাচার আপনি করতেই পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, কোন একজন ব্যক্তি সে যদি তার নিজকে ক্ষতি করে, তাইলে এই ক্ষতি তাকে কিয়ামতের দিন এর জন্য ফেস করতে হবে। কি কেমন? তিনি বলেছেন, কেউ যদি পাহাড় থেকে তার নিজকে ছুঁড়ে মেরে আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের দিন জাহান্নামে তার, এই লোক তো খালিদান মুখাল্লাদান ফি আবাদা, জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। কিন্তু এই লোকের জাহান্নামের শাস্তি কি? তিনি বলে দিয়েছেন, জাহান্নামের শাস্তি হলো ওরকম পাহাড়ের উপর উঠবে এবং লাফ দিয়ে পড়ে মারা যাবে, প্রত্যেকটা মুহূর্তে এরকম। কিন্তু জাহান্নামে তো আর মারা যাওয়ার কোনো সিস্টেম নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, মরবেও না বাঁচবেও না। এটাকে জীবনও বলে না, মৃত্যু বলে না, এটা একটা অদ্ভুত টাইপের জীবন হবে সেখানে। ওর শাস্তি একটাই, যে ব্যক্তি কি করেছে, ছুরি আহত করে তার নিজকে হত্যা করেছে, ও কিয়ামতের দিন কি জাহান্নামে কি করবে? আখিরাতে সে জাহান্নামে কিছুক্ষণ পরপরই তার পেটে ছুরি মারবে অথবা তার গলায় ছুরি মারবে এবং মারা যাওয়ার মতো অবস্থা হবে, শাস্তি হবে। আবার তাকে আল্লাহ জীবন ফিরে দেবেন, আবার শেষ এটা করবে, এটাই করতে থাকবে। যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, ব্যক্তি বিষই খাবে কতক্ষণ পরপর কিয়ামতের দিন, এটাই তার শাস্তি। জাহান্নামে এটাই তার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা আপনার শরীরকে আপনি যখন কষ্ট দেন, আল্লাহ যখন বলেছেন তোমাদের নিজেকে তোমরা হত্যা করো না, মানে কি?
আপনি এমন কোনো কাজ করবেন যেটা আত্মহত্যার শামিল, আপনার নিজের ক্ষতি, এটা আপনি করতে পারেন না, এটার অনুমোদন আল্লাহ সুবহানাহু আপনাকে দেন নাই। এবং এই কারণে রাসূল বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমার জন্য যেটা কল্যাণ করে এটা করার চেষ্টা করো। আপনার জন্য যেটা কল্যাণ করে এটা আপনি করেন। আপনার জন্য কোনটা কল্যাণ করে এটা আপনার চেয়ে ভালো কে বুঝে। আপনার কল্যাণ আপনি ছাড়া কে করবে? আপনি অন্যের উপর যতই ব্লেম দেন, অমুকে আমার করলো না, তমকে আমার করলো না, অমুকে তো আপনার করার কথা ছিল না, তমকে আপনার করার কথা ছিল না। আপনার কাজ আপনারই করতে হবে, আর আপনার কাজ আপনার শরীর দিয়ে আপনাকে করতে হবে, আপনার সুস্থতা দিয়ে আপনাকে করতে হবে। এখন আপনার কাজটা করার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে, শারীরিকভাবে ফিট থাকতে হবে। আপনার কাজটি করার জন্য আপনার কল্যাণকর কোনটা, আপনার জন্য কোনটা কল্যাণ আপনি ভাবে দেখেন না? আপনার যদি একটা ভালো চাকরির প্রয়োজন হয়, তাহলে আপনি ভালো চাকরি করার জন্য কেন স্কিল অর্জন করলেন না? কেন আপনি জুয়ার আসরে, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ার জুয়ার আসরে বসে দেখেন? আপনি মনে করেন আপনি ফেসবুক দেখতেছেন না, আপনি ফেসবুক ব্যবহার করেন, ও আপনারে ব্যবহার করে, ও ব্যবহার করে কোটি কোটি টাকার, হাজার কোটি না, শত কোটি না, লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। ও আপনাকে, আপনি বলছেন আপনি ইউটিউব দেখতেছেন, ইউটিউব ব্যবহার করছেন না, ও আপনারে ব্যবহার করতেছে, কারণ ও আপনাকে ব্যবহার করে ও টাকা ইনকাম করছে। আপনার প্রত্যেকটা ক্লিকে ওর পকেটে টাকা চলে যায়, আপনার টাকা। আর আপনি এখানেই এগুলো আপনি করছেন। আপনি বলেন আপনার প্রোডাক্টিভ না, প্রোডাক্টিভ কিভাবে হবেন? আপনার সময়ের মধ্যে তো আপনাকে প্রোডাক্টিভ হওয়া লাগবে। পৃথিবীর সকল সফল মানুষরা তারা 24 ঘন্টায় পেয়েছে, কেউ 48 ঘন্টা পায় নাই। আপনার 24 ঘন্টা, আপনার 24 ঘন্টা আপনি আনপ্রোডাক্টিভ, আপনার কোনো প্ল্যান নাই। কেন আপনি একটা স্কিল কেন অর্জন করলেন না? আপনি কেন একটা কোর্স করলেন না, একটা সাবজেক্ট পড়লেন, একটা বই পড়লেন না? অথবা 10 জন লোক যারা সফল হয়েছে ব্যবসা করে, তাকে কি জিজ্ঞেস করতেন, ভাই আমাকে একটু বলে দাও কিভাবে সফল হয়েছি, কিভাবে সফল হয়েছ, তুমি এই যোগ্যতাটা কিভাবে অর্জন করছো, এই বুদ্ধিটা তোমার কোত্থেকে এসছে? এটা শেয়ার অ্যান্ড কেয়ার, মানুষের সাথে জিজ্ঞেস করুন, জ্ঞান অর্জন করুন। আপনার মদখোর, মাতাল, মাস্তান, তাদের সাথে উঠা বসা করবেন, কই জ্ঞানের লোকজনের সাথে উঠা বসা করতে পারেন না? সেখানে বসে গিয়ে থাকতে পারেন না? সাহাবায়ে কেরামরা, সালাফরা, তারা একজনের ঘরের দরজায় দিনার পর দিন বসে থাকতেন। বাকি ইবনে মাখলাদ, তিনি সেই আন্দালুসিয়া থেকে এসেছেন ইরাকে, বাগদাদে, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর কাছে জ্ঞান অর্জন করার জন্য। গরিব মানুষ, টাকা পয়সা নাই। গরিবরা ভালো করে শুনেন, গরিব তো মানুষ মনের দিক থেকে, মানুষ অন্য দিক থেকে গরিব না। যারা সুস্থতা আছে তিনি আবার গরিব হয় কিভাবে? যে ব্যক্তি সুস্থ সে গরিব থাকে কিভাবে? যে সুস্থ সে ভিক্ষা করে কিভাবে? যে সুস্থ সে হাত পাতে কিভাবে আরেকজনের কাছে? এটা তো একটা মানসিক অসুস্থতা। এই উম্মাকে পুরা পচেয়া দিচ্ছে হচ্ছে এই ভিক্ষাবৃত্তি। অথচ রাসূল বলেছেন 3 ব্যক্তি ছাড়া কারোর জন্য ভিক্ষাবৃত্তি জায়েজ নেই। রাসূল বলেছেন কিয়ামতের দিন যারা ভিক্ষুক, আপনি মনে করেন কেবল মসজিদের সামনে হাত পাতলে ভিক্ষুক? আপনারা যখন মানুষের কাছে চান, আমার ওটা দেন, কারোর কাছে এইটা চান, সেটা চান, এটাও একটা ভিক্ষাবৃত্তি। কারণ আপনি কাজ করতে পারেন না, আপনার সময় নেই, আপনার তো স্কিল আছে, অথবা স্কিল অর্জন করেন। 1 বছর সময় নেন, 2 বছর সময় নেন, টার্গেট ফিক্স করেন, হাই অ্যাম্বিশন, অনেক বড়। মাই আনফাউক, আপনাকে কি কল্যাণ দেবে? আপনি কল্যাণের কাজ কি সেটা আপনি চিন্তা করেন। আমি এই যোগ্যতা অর্জন করতে চাই, আমার লেভেলে আমি সবার চেয়ে বেশি যোগ্য হতে চাই, মানুষরা আমার কাছে আসবে, শিখবে, জানবে। এটা তো আপনাদের করা দরকার, এগুলো আপনাদের বোঝা দরকার। আপনাদের সন্তানদেরকে সেভাবে ডেভেলপ করা দরকার, নিজেকে সেভাবে ডেভেলপ করা দরকার। অনেকে মনে করছেন বুড়ো হয়ে গেছেন, আপনি কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে এরকম অসংখ্য ছিল না যারা এরকম বুড়ো অবস্থায় ইসলাম গ্রহণ করছে? আবু তবিল আসলেন রাসূল ইসলামের কাছে, ঠুলঠুলে বুড়ো, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে, অতীতের সব গুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি ঈমান আনেন নাই? আপনি কি বলেন নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? বল কি শুধু তাই, আমি এটাও বলছি, ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। টুলটুলি বুড়া বলেন, যান ঠিকমতো ইবাদতগুলো করবেন, রেগুলার ইবাদত, তাহলে আল্লাহ তাআলা আপনার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। তিনি বলেন, ইয়া রাসূল, ওয়া গাদারাতি ওয়া ফাজারাতি, আমার অতীতের সকল গাদ্দারি, ফাজ্জারি, যত অপরাধ করছি, যত গুনাহ করছি, সব আল্লাহ মাফ করে দেবে। বলে, হ্যাঁ সব মাফ করে দেবে। আবার যে সব মাফ করে দেবে, হ্যাঁ সব মাফ করে দেবে। আবার সব মাফ করে দেবে, বলে হ্যাঁ সব মাফ করে দেবে। তিনি এই কথা শোনার পর বুড়ো মানুষ, ভাবতেও পারেন নাই। তিনি লাঠি ভর করে এসেছেন, তিনি লাঠি ভর করে যাচ্ছেন আর বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বললেন, বৃদ্ধের অনুভূতি দেখে আমরা একটু অবাক হয়ে গেলাম। আমরা তাকিয়ে থাকলাম, আবার তার সাউন্ডটা আসছে আল্লাহু আকবার, টুলটুল হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত তাকে দেখছি ততক্ষণ পর্যন্ত শুনতে ছিলাম যে তিনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। আমর ইবনে জামুহ, তার 3 ছেলে ইসলাম গ্রহণ করেছে, বৃদ্ধ, অন্ধ, একদিকে চোখে দেখে না, একটা চোখে, আর মানে বিকলাঙ্গ, একটা পা তার অবশ হয়ে গেছে বা পাটা ভাঙা।
ওহুদের যুদ্ধে ছেলেরা সবাই বলল যুদ্ধের শুরু হয়ে গেছে, ছেলেরা যাবে, 3 ছেলে যাবে যুদ্ধের ময়দানে। বাবা বলেন আমিও যাবো। ছেলেরা বলে বাবা তোমার পক্ষে তো আমরাই যাচ্ছি যুদ্ধে, তোমার যাও দরকার কি? বলে না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি একটু শাহাদাত চাই। আল্লাহর রাস্তায় মাত্র ইসলাম গ্রহণ করছে, এবং তার ইসলাম গ্রহণের চমকপ্রদ ঘটনা, তিনি একটা মূর্তি পূজা করতেন। ছেলেরা এই মূর্তি বারবার নিয়ে কি ডোবায় ফেলে দিত, আর বারবার ওইখান থেকে তিনি ফিরে নিয়ে আসতেন, বারবার ডোবায় ফেলে দিত। তৃতীয়বার যখন ছেলেরা এটা ডোবায় ফেলে দিয়েছে এবং মৃত কুকুরের গলার সাথে এটা বেঁধে দিয়েছে, তখন তিনি ওই মূর্তির ওইখানেই ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, যেই মূর্তি তার মৃত কুকুরের গলার সাথে তারা বাইন্ধা রাখছে, তার নিজেরে বাঁচাইতে পারে, ও আমারে বাঁচাবে কিভাবে? এটা ছুঁড়ে মেরে দিয়ে তারপরে ছেলেদেরকে এসে বলছেন, তোমরা যে আমার বলো কেবল একটা নতুন ধর্মের কথা, বলো তো কি? বলেছে এইটা। বলে তাহলে আমাকে নিয়ে যাবো রাসূলের কাছে, আমি ইসলাম গ্রহণ করবো। ছেলেরা টেকনিক দিয়ে বাবাকে কিচ্ছু বলে নাই, কারণ বাপ যদি আবার কষ্ট পায়, এই কারণে এই কাম করছে। কারণ আরবদের প্রত্যেকের এদের পার্সোনাল গড থাকতো, এখন হিন্দুদের গড়েও দেখবেন নিজস্ব, এই জাতির এটা, এই জাতির এইটা। তিনি আসলেন, ছেলেরা যেতে দিচ্ছে না, তিনি আসেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা আমাকে যুদ্ধে যেতে দিচ্ছে না, ওয়ানা আতামান্না শাহাদা, আমি আল্লাহর রাস্তায় শাহাদাত কামনা করি। তিনি বলেন আপনার ছেলেরাই তো, আপনি তো অসুস্থ বৃদ্ধ, আপনার ছেলেরাই তো যথেষ্ট। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জান্নাতের, আমি শাহাদাতের মর্যাদাটা চাই ইয়া রাসূল। রাসূল বলেন ঠিক আছে, ছেলেদেরকে ডাকেন। ডাকা হলো। বলে যে তোমার বাবাকে তোমরা বাধা দিচ্ছ কেন? উনি তো শাহাদাতের মর্যাদাটা চায়, এবং আমি আশা করি, দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেখ। রাসূল বলে ফেলছে। ছেলেরা এবার তো আর বাধা দিতে পারে না, তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে তার লাশটা পাওয়া গেল শাহাদাত। রাসূল সেখানে দাঁড়িয়ে বলেন, আমি দেখতে পাচ্ছি জান্নাতে ওই যে লাঠিতে যেরকম ভর দিয়ে চলতো না, এই ভর দিয়ে লাঠিতে ভর দিয়ে যাকে জান্নাতে ঢুকতে দেখছি আমি। কেন বয়স আপনাকে বাধা দিচ্ছে কোথায়? আপনি যেটা করলেন সেটা আপনি কেন করবেন না? আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আপনি করেন। এহরাস আলা মা ইয়ানফাউক, আপনার জন্য যেটা করলেন সেটা আপনি করেন, কোনটাকে আপনি করবেন না। প্রিয় ভাইরা, আপনার আরো পদোন্নতি দরকার, আপনি পদোন্নতির জন্য কাজ করেন। আপনার স্যালারিটা আরেকটু বাড়ুক, আপনার ব্যবসাটা আরেকটু বড় হোক, আপনার ছেলেরা মেয়েরা আরো বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক, আপনার ঘরটা আরেকটু প্রশস্ত হোক। এগুলো কি হারাম জিনিস? এগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন? না, আল্লাহ তাআলা বলেছেন তো তোমরা খাও, পান করো, এগুলো তোমাদের জন্য আমি তৈরি করেছি। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এবং আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে নেয়ামত দিয়েছি, নেয়ামত প্রকাশ্য এবং নেয়ামাহু যাহিরাতান ওয়া বাতিনা, প্রকাশ্য এবং গোপন। তিনি তোমাদের জন্য তৈরি করেছেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা আছে সব তোমাদের জন্য তিনি বানাইছেন। এগুলো সব কিছুর মালিক আপনারা। এগুলো মালিকানা উপার্জন করার জন্য, অর্জন করার জন্য আপনাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, যে পৃথিবীর মালিক হওয়ার জন্য সেটাকে অর্জন করতে হবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। এটা আপনাদের জন্য কল্যাণকর, শুধু আপনার জন্য, মানুষের জন্য কল্যাণকর। এই কারণে আপনি সেটা কেন করবেন না? আপনার নতুন একটা পড়া, একটা নতুন করে পড়ুন। পড়ার তোর বয়সের সময় শেষ নাই। আপনার ছোট একটা ব্যবসা আছে, ছোট ব্যবসাটাকে যে মুরব্বীরা, বড়রা অথবা যারা একটু পরিণত বয়সে এসেছেন, আপনার ব্যবসাটা ছোট, এটাকে বড় করার জন্য কি করতে হবে? আপনি 10টা লেকচার শোনেন না, 20টা বই পড়েন না। যারা বড় ব্যবসা করে তাদের উপর জীবনী আছে, এগুলো একটু দেখেন কিভাবে এক্সপ্যান্ড করতে হবে, আরেকটু বড় করতে হবে। আরেকটু বড় করার জন্য করণীয় কি? আপনার ব্যবসা বড় হলে তো মুসলমানদের লাভবান হবে, কারণ আপনি তো মুসলিম। আর মুসলমানদের দিনদার যারা মসজিদে আছেন তাদের যদি সম্পদ বাড়ে, তাহলে কি ইসলামের কোনো ক্ষতি আছে? তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা তৈরি হবে? জান্নাতে সবার আগে যায় আবু বকর মনে রাখবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কারণ তাদের ইবাদতের সুযোগ অনেক অনেক বেশি। প্রিয় ভাইরা, অতএব সেই কারণে এটা আপনাকে করতে হবে। যেখানে কল্যাণ আছে, ছেলেটাকে একটা ভালো জায়গায় বিয়ে করবেন, এই কারণে ছেলেটাকে ভালো করে যোগ্য করুন। মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিবেন, এই কারণে মেয়েটাকে ভালো করে যোগ্য করুন। আপনি ভালো জায়গায় বিয়ে করতে চান, আপনি নিজকে যোগ্য করে তুলুন। এটা বাঙালি সিনেমায় কেবলমাত্র প্রযোজ্য। বস্তির ছেলে বড় লোকের মেয়ে, এটা বাঙালি সিনেমায়, এটা আল্লাহ রাসূল অনুমোদন করেন না, কুফু আছে। আপনি বড় জায়গায় যেতে চান, বড় জায়গায় নিজকে যোগ্য করুন, সেটাও তো আপনার, কারণ এটা আপনার জন্য কল্যাণকর। এমন একজন নারীকে আপনি বিয়ে করুন, বা এমন একজন পুরুষকে বিয়ে করুন যিনি আপনার চক্ষু শীতলকারী হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, সেটা তো আপনারই কল্যাণের জন্য আপনি এই কাজটি করবেন। এবং এই কাজ আপনি একা করতে পারবেন, তাহলে আপনাকে আল্লাহ সাহায্য নিয়ে করতে হবে। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ সাহায্য চাও, তুমি আল্লাহ সাহায্য। আপনি সব কিছু, আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে আমাদের দিন,
ইবাদত করি আল্লাহর, কিন্তু ইবাদত করার জন্য তার সাহায্য চাই। দুনিয়া করি আমরা দুনিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ আল্লাহ দুনিয়ার নিয়ন্ত্রণকারী হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর সাহায্য নিয়ে কাজটি করি। আমরা আমাদের পেশি শক্তির উপর নির্ভর করি না, তাইলে আমরা কারুনের মতো হয়ে যাব। আমাদের কারণ দরকার নেই, আমাদের দরকার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের কারণ দরকার নেই, হামান দরকার নেই, আমাদের দরকার ওমর, বুঝেন নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামান দরকার ওই হামান না, কিন্তু ওমরের মতো হামান দরকার। কারণ দরকার, কিন্তু আবু বকরের মতো কারণ দরকার। প্রচুর পরিমাণ সম্পদ, কিন্তু এগুলো মানুষের কল্যাণে ব্যয় করেছে, দিনের জন্য ব্যয় করেছে, নিজের জন্য ব্যয় করেছে। আপনি ভালো খেলে আপনার ক্ষতি কি? আপনি ভালো খেলে তো আপনি সুস্থ থাকবেন, আপনি কাজ আরো বেশি করতে পারবেন। আমার আল্লাহ তাআলা বলেছেন তিনি তোমাদেরকে জমিনের ইস্তেমার, এই জমিনের আবাদ করার দায়িত্ব তিনি তোমাদেরকে দিয়েছেন। এবং প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন এরপর, ওয়ালা তাজাস, প্রিয় ভাইরা অক্ষম হবেন না, প্লিজ অক্ষমতা দেখায়েন না, বা আমি এটা পারি না। অনেক লোক ভাই আমি এটা পারি না, আমার করণীয় কি? আপনি পারবেন না কেন? এই যে ইয়াংরা বলেন না আমি এটা পারি না, কেন পারবেন না বলেন? আপনি 2 বছর এই কাজটা করে দেখেছেন, পারেন না কিনা? আপনি 1 বছর টাইমটাকে ডেডিকেট করে বলেছেন কিনা যে আমি এটা পারি না? 1 বছর করে দেখেছেন, সিদ্ধান্ত নিয়ে যে আমি এটা করবো। ওয়ালা তাজিজ, আল্লাহ রাসূল বলছেন, বা ওয়ালা তাজিজ, দুটোই বর্ণনায় আছে, দুই ইবারতে পড়া যায়। অক্ষম কেন? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসল। আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, 4টি জিনিস থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরি রিজাল। 4টা পেয়ার অফ থিংস, 4টা পেয়ার, মোট 8টা জিনিস থেকে আশ্রয় চাইতেন। একটা হচ্ছে আল আজজি ওয়াল কাসাল। আল আজ মানে অক্ষমতা, ইনক্যাপাসিটি, ইনএবিলিটি। এই কাজটা করার জন্য আপনার যোগ্যতা নেই, অযোগ্যতা। অযোগ্যতা এটা বড় অপরাধ, এটা আল্লাহর নেয়ামতের প্রতি একটা অকৃতজ্ঞতা, এটা নিজের উপর একটা জুলুম। কেন আপনি অকৃতজ্ঞ হলেন? আপনি অযোগ্য হলেন, আপনার যোগ্যতা কেন আপনি ডেভেলপ করলেন না? অন্যরা যোগ্য, তারাও তো এই সময়ের মধ্যেই আপনার মতোই, তাদের চোখ আছে, তাদের ব্রেন আছে। আপনি বলেছেন আমি কম বুঝি, কে বলছে? আপনি কোনোদিন বুঝার চেষ্টা করেছেন? আপনি একটা জিনিস কেন 50 বার শুনলেন না? এই যে লাইট দেখেছেন না, যে ব্যক্তি লাইট আবিষ্কার করছে, থমাস এডিসন বলা হয়, ও তো 1000 জিনিস এর উপর টেস্ট করার পর তারপর এটা আবিষ্কার করছে। 1000। ওরা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে এমনি। কিন্তু আপনারা যোগ্যতা অর্জন করবেন না, যোগ্যতা অর্জন না করে আপনারা তারপরে ঘুরতে থাকবেন। এই যে পোলাপাইনগুলো দেখেন আমাদের ইয়াং জেনারেশন, সারাদিন আড্ডাবাজি করে, অথচ ও যদি 10 ঘন্টা 12 ঘন্টা পড়তো, 6 মাসের মধ্যে ওর প্যারালাল আসার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। কারণ ওর তো অ্যাডিশনাল একটা নেয়ামত আছে, তা হচ্ছে আল্লাহর, তার পক্ষে, আল্লাহ তার পক্ষে। সে যদি দৌড়ে যায়, সে যদি হেঁটে যায়, তাহলে আল্লাহ তার দিকে এগিয়ে আসে দৌড়ে। সে তো এরকম ব্যক্তি, সে তো এরকম একটা সম্ভাবনাময়। মুসলিম যুবকরা, মুসলিম যুবতীরা এরকম সম্ভাবনাময়। অথবা আপনি কেন অক্ষম হবেন? আমার দ্বারা এটা হবে না, আমি এটা করতে পারি না, আমার এই যোগ্যতা নাই, এগুলো বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকৃতজ্ঞতা, বরং নেয়ামতের ব্যাপক পরিমাণ অকৃতজ্ঞতা, কুফরি এটা। আপনি বলেন, স্বপ্ন দেখেন অনেক বড় যে আমি এটা হতে চাই, এটা করার জন্য এরপর আপনি দৌড়াতে থাকেন, কাজ করতে থাকেন, আল্লাহর কাছে চান এবং আপনি আপনার চেষ্টাটা চালান। চালাই দেখেন, আমি এগেইন বলছি যে 6 মাস ওই একটা জিনিসের মধ্যেই কনসেন্ট্রেশন যেটাকে বলে, দেখবেন একজন ওই যে যেটাকে মানে বিজ্ঞানের ইয়েতে ব্যবহার করা হয়, যদি আপনি আতশ কাঁচ যদি কোনো কিছুর উপর রাখেন, তাহলে কি হবে? সূর্যের আলোটা কনসেন্ট্রেট করে রাখলে ওই যেটার উপর পড়বে ওই জিনিসটা পুড়ে যাবে। কারণ কি? সূর্যের আলোতে এত কোনো ছিল, কিন্তু এটা কনসেন্ট্রেট করে দেয় আলোকে। মানুষের পাওয়ারটা এরকম, সে যদি কোনো কিছুর উপর কনসেন্ট্রেশন করে, তাহলে ওই জিনিসটা জ্বালে পড়ে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু এটা কনসেন্ট্রেশন দিতে হবে। আপনি সব অন্য জায়গা থেকে ফোকাসড হন, ডিফোকাসড হবেন না। ফোকাস না, আমি এটাই করব, এটা করেই দেখেন কোথায় গিয়ে দাঁড়ায় আপনার যোগ্যতা। আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়ে আপনাকে পাঠিয়েছেন। ওই যোগ্যতা দিয়ে, এটা সবার জন্য প্রযোজ্য, বুড়োদের জন্য প্রযোজ্য। আপনি বলেন যে আমি চেষ্টা করব, চেষ্টা করেই দেখেন অন্য কাজ থেকে, অন্য জিনিস থেকে আপনি নিজকে আপনি দূরে রাখেন। কোথায় আপনার সময়গুলো যায় সেগুলোকে ট্যাকল দেন, ব্লক করে দেন, যে না আমি এই কাজগুলো, এগুলো আমার সময় নষ্ট করছে, এটা আপনি করবেন না। এবং রাসূল বলেছেন ওয়াল কাসাল, আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন। আলস্য দেখো, অলসতা মুনাফিকদের কাজ। কোন মুসলমান অলস হতে পারে না। আপনার নবী গোটা জীবনে একবার তিনি হাই তোলেন নাই। মুসলমান হিসেবে আপনার এটা করতে লজ্জা লাগে না? তার গোটা জীবনে তিনি একবার হাই তোলেন না। তিনি বলেছেন হাই আসে শয়তানের পক্ষ থেকে। তাহলে শয়তানের তো বন্ধু আমরা নিজেরাই হয়ে যাচ্ছে। আপনি গিয়ে দেখেন যারা পৃথিবী চালায় ওরা হাই কোনোদিন তোলে কিনা, কারণ ওর শরীরটা ফিট, ও হাই তোলার কারণেই নাই। কারণ হাই যখন তোলে তখন মানুষের শরীরের প্রোডাক্টিভ সেলগুলো ধ্বংস হয়ে যায়, মরে যায়। সেটা করা, এটা তো আপনাদের কাজ না প্রিয় ভাইরা, এটা আপনাদের জন্য কোনোটাই কাজ না। কোনো কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে, কঠিন করে দেন নাই।
ওয়া কুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন ওটা তোমার জন্য আল্লাহ সহজ করে দেবেনই। আপনার ছেলেটা ইউনিভার্সিটিতে ভালো করে পড়াশোনা করছে না কেন, ওকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বানান, একটা বড় গ্যারেজের মালিক হোক, সমস্যাটা কি? সমস্যাটা কি? আপনাদেরকে কে শিখাইছে যে এই কাজ ওইরকম ওই কাজ ওইরকম? যারা গাড়ি বানায় ওরা তো ওই গ্যারেজ থেকেই তৈরি হয়েছে। আমি এমনও বাংলাদেশে এমন অনেক গ্যারেজের মালিকদের নাম জানি, মালিকদের কথা জানি, যারা হাজার কোটি টাকার মালিক। আপনি গিয়ে তার কাছে ভিক্ষা করা লাগবে, এমন মনে করেন আমি গ্যারেজে ইয়ে করবো কেন? সমস্যাটা কি? ওকে বিজনেস শেখান, ওটা যদি না পারে তাহলে অন্য কিছু, এটা করতে পারে অন্যটা করুক, কিন্তু সময় যেন অন্যায়ভাবে নষ্ট না করে, সেটাকে যেন কাজে লাগিয়ে দেয় প্রিয় ভাইরা। অতএব এটাকে আমি পারি না, অতএব চোখ মানে হাত বন্ধ করে বসে থাকবে, এটা কোনোদিনই হবে না। তুমি কোনটা পারো সেটা বলো, তুমি যেটা পারবা সেটাই করতে হবে, কিন্তু করতে হবে। চয়েস করেন, একটা চয়েস করে ওইদিকে লাগিয়ে দেন, ওই দিকে কনসেন্ট্রেট করেন। একটা জায়গায় দক্ষ, মাস্টার অফ মানে জ্যাক অফ এভরিথিং মাস্টার অফ নান হয়ে কোনো লাভ নাই। সব কিছু জানে, কিচ্ছুই ভালো জানে না। যেটা জানে এটা স্পেশালাইজেশনের যুগ, আল্লাহ আমাদেরকে স্পেশালাইজ করে বানাইছে। স্পেশালাইজেশন আপনার নাই কি? অন্যদের যা আছে আপনার তা আছে, গোটা শরীরে সব কিছু আপনার আছে। তাহলে এগুলোকে আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। কোন অবস্থায় অন্যের উপর দোষ দেওয়ার কোনো, আমার ওই স্কুলে ওই কলেজে ও অমকে তমকের কারণে পারলাম না, অমকে এটা করেছে, এগুলো সব শয়তানের ধোঁকা। রাসূল বলেছেন তোমরা লাও বইলো না, ফালা তাকুল্লাহু লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা কানা কাযা ওয়া কাযা, আমি ওইটা করতাম ওইটা করতাম, এটা হইতো ওইটা হইতো। লাও শয়তানের দরজা করে দেয়। যদি কি আবার ওইটা করি না এখন এটা করব, ওইটা হয় না এখন এটা করব, ওইটা পরীক্ষা করে দেখছি সেটা আমার কাজে লাগে না এখন এটা করব। অনেকে বলে অনেক চেষ্টা করে দেখছি ভালো ব্যবসা করতে পারি না, কি সমস্যা? আপনি 10টা করেছেন, এখন 21তমটা করেন, 21তমটাতে আপনি পারবেনই। দেখেন না ওই যে কোন এক ব্যক্তির কথা, সে অনেকবার ব্যর্থ হয়ে তারপরে গেছে কি আত্মহত্যা করার জন্য, এরপরে গিয়ে দেখছে যে একটা কোন একটা মানে পাখি অথবা কোন একটা প্রাণী একটা জায়গায় উঠার জন্য লাভ দিছে বহুবার, একটা ব্যাং বা এরকম কিছু, সে উঠতে পারে না, কিন্তু পরের বার লাভ দিয়ে ওইখানে উঠে গেছে। সে বলে এটা যদি এতবার চেষ্টা করতে পারে এরকম একটা প্রাণী হয়ে, তুচ্ছ প্রাণী হয়ে, তাহলে মানুষই কেন করবো না? তারপর সে একজন বড় বিজ্ঞানী তে পরিণত হচ্ছে। আপনি কিছু একটা করবেন, যেটা পারেন না এটাকে আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা করলে আল্লাহ দেবেন, আল্লাহই তো ওয়াদা দিয়েছেন। তাহলে আপনি চেষ্টাকে কোনোভাবেই ইয়ে করে রাখা যাবে না প্রিয় ভাইরা। অতএব আমাদেরকে কোনোভাবেই আমাদের নিজের ক্ষতি করা যাবে না প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। শরীরকে নষ্ট করা এটা কোনো মোমেনের কাজ না, কোনো মোমেনের চরিত্র এটা হতে পারে না। কারণ আপনাদের শরীরকে আপনাদের অবশ্যই ঠিক রাখতে হবে। এই জন্য খাবার, এগেইন বলছি, ফুড হ্যাবিট, কি খাচ্ছেন? আল্লাহর কসম জাঙ্ককে নিষিদ্ধ করে দেন, ফ্যাক্টরি ফুডকে নিষিদ্ধ করে দেন, কোনো ফ্যাক্টরি ফুড চলবে না। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি মাংস খেতে নিষেধ করেছেন। ইয়াকুম ওয়াল্লাহাম হাদিস এসেছে, তোমরা মাংস বেশি বেশি খাবে না, ফাইন্না লাহু দারাওয়াতুন কা দারাওয়াতিল খামার, কারণ এটা মানুষকে কি করে দেয়? ক্ষতি, এমন ক্ষতি, আসক্তি তৈরি করে, যেমন মদ ক্ষতি করে, আসক্তি করে। দেখবেন এখন গোটা পৃথিবী জুড়ে কি ফ্রাইড চিকেন, কেএফসি এবং কি ম্যাকডোনাল্ডস, আমাদের দেশে তো আরো আছে যে কি ফ্রাইড চিকেন, হাবি যাবি, এগুলো খাইতে খাইতে লোকদেরও এরকম কি ওই ফার্মের মুরগির মতো হয়ে গেছে অধিকাংশ লোকের চরিত্র, এবং তাদের আচরণ ওইরকম হয়ে গেছে। এত বেশি কেন এটা করবে? ওমর রাদিয়াল্লাহু একবার তার ছেলে আব্দুল্লাহকে দেখলে বাজারে যাচ্ছে, বলে কি, বলে একটু মাংস খাইতে মনে চাইছে, এই জন্য মাংস কিনে নিয়ে এসে, বলে আওয়া কুল্লামা ইস্তাহাইতা ইস্তারাইতা, মানে কি তোমার যখনই মনে চাই তখনই তুমি বাজার থেকে মাংস কিনে নিয়ে আসো? তুমি কি বলো এটা? তারপরে মাংস ফেরত দিয়েছে, না চলবে না। সবসময় এটা না, কারণ আল্লাহ তাআলা প্রকৃতির বিভিন্ন জিনিস দিয়েছে না। আপনার সিজনাল ফ্রুটস কেন খাবেন না? আপনাদের কেবল বিদেশি ফ্রুটসই মনে চায়, বাংলাদেশের এখানকার প্রকৃতির সাথে যেটা যায় আল্লাহ সেটাই তৈরি করেছে। আল্লাহ কি বুঝেন নাই আপনাদের জন্য কোনটা দরকার, এখানকার আবহাওয়ার জন্য কোনটা দরকার, সেটা তৈরি করেছেন, এটা কেন আপনারা করবেন না? আপনারা এগুলোকে কনজিউম করেন, এগুলোকে নেন। খাবার 10 বার খাওয়া লাগে না, 8 বার 12 বার খায়, এটা তো একটা জাহান্নামী মানুষের চরিত্র। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউনা ইয়াকুলুনা কামা তাআকুলু আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম, একদল লোক ওরা খায় হচ্ছে গরু ছাগল যেমন খায়, আর এই খাবার কারণে ওয়ান নারু মাসওয়াল লাহুম, জাহান্নাম ওদের ঠিকানা হয়ে যাবে। এটা তো আপনার চরিত্র না। আমাদের দেখতে হবে যে আমি কোনটা খেতে পারি, আমার চরিত্রের সাথে কোনটা যায়। আমার সাথে, আমাকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে? আমাকে মাটি দিয়ে বানাইছে, মাটির খাবারগুলো আমার জন্য প্রযোজ্য বেশি, সেগুলোতে বেশি বেশি আপনারা ইয়ে করেন। শরীরকে নষ্ট খাবার দিয়ে নষ্ট করবেন না। বাসায় যেমন বলি, এগুলো যদি এখন ফুড সায়েন্স, নিউট্রিশন সায়েন্সের কথা, বাসায় যেমন আপনার তেলের ব্যবহার কমিয়ে দেন, তেলের ব্যবহার কমিয়ে দেবেন, অনেক কমিয়ে দেবেন। তেল
এটা আপনার শরীরের জন্য উপায় দেবেন। প্রয়োজন অলিভ অয়েল খান, কম খান, 1 লিটারই খান প্রতি মাসে, 1 ফোঁটাই দেন, 2 ফোঁটা দেন, 5 ফোঁটা দেন। কিন্তু যেগুলো আপনাকে তিলে তিলে ধ্বংস, যেগুলো আসলেই তেল না, সেগুলোই আমরা খাচ্ছি। যেগুলো অন্য জায়গায় ডাম্পিং হয়, এগুলো আমাদের এখানে খাবার হিসেবে আসে। কারণ আমাদের ব্যবসায়ীরা সৎ না, এবং আমাদের মানুষগুলোর মধ্যে সততা, আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের মধ্যে সততা নাই। এ কারণে মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা নেই। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু হলে তিনি, অথবা রাসূল হলে তিনি বাজারে ওম্বার্সম্যান পাঠিয়ে দিতেন, বাজার তদারকিকারী। ওই যে কি বলে, যারা ভোক্তা অধিকার করে, অথবা যে ম্যাজিস্ট্রেট যারা মার্কেট তদারকি করে, তাদেরকে পাঠিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তা করেছেন। নারীকে পর্যন্ত নিয়োগ করেছেন যে এর যেন চেক করা হয়। আমি একবারে শেষের দিকে চলে আসি প্রিয় ভাইরা। আমি যে কথা আপনাদেরকে বলি যে আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের বাসায় ফুড হ্যাবিটটাকে পরিবর্তন করেন। আপনাদের বাসায় লাইফস্টাইলটাকে পরিবর্তন, কখন তারা ঘুমাতে যাবে, কখন তারা ঘুম থেকে উঠবে, এটাকে স্ট্রিক্টলি মেনটেন করেন। এবং এটা কেবলমাত্র স্বামী মেনটেন করতে পারবে না, এটা স্বামী এবং স্ত্রী উভয় মিলে মেনটেন করতে হবে। কেবল স্ত্রী করতে পারবে না, স্বামী এবং স্ত্রী মিলে মেনটেন করতে হবে। আপনাদের আশপাশের লোকেরা আপনাদেরকে বিভিন্নভাবে ফুসলায় থাকবে, আপনাকে বিভিন্নভাবে অন্য কিছুতে এঙ্গেজ করে রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনার তো ভিশন আছে। আপনি একটা মা, আপনি গরু ছাগলের মা হচ্ছেন, আপনার বাবা, আপনি গরু ছাগল বাবা হবেন। আপনি কেন মানুষের মতো আচরণ কেন করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছেন সেটা কেন করবেন না? আমাদেরকে অবশ্যই কোরআনের মূলনীতি, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যেটা আমাদের জন্য তয়্যিব। তয়্যিব মানে কি? কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিব। কেবল হালাল খেলে চলবে না, আল্লাহ হালাল ওয়া তয়্যিব বলেন না, হালাল তয়্যিব মানে হালাল এবং তয়্যিব, এটা আলাদা করার কোনো সুযোগ নাই। যেটা হালাল সেটা তয়্যিব হতেই হবে। তয়্যিব মানে যেটা আপনার শরীরের সাথে যায়, বুঝেননি কথা? তয়্যিব মানে যেটা শরীরের সাথে, হালালান ওয়া তয়্যিবান বলেন নাই, ওয়া দেন নাই আল্লাহ তাআলা। যদি ওয়া দেন তাহলে আপনি বলতে পারতেন, ও যদি তয়্যিব না হয় তাহলে হালাল তো তাদের চলবে। হালাল হলেই চলবে না। ডায়াবেটিক্স রোগী, আপনি তাকে মিষ্টি খাওয়াতে দিতে পারবেন না, তার জন্য তয়্যিব না। ব্লাড প্রেশার তার হাই, এই ব্যক্তিকে আপনি লাল রেড মিট আপনি খেতে দিতে পারবেন না, কারণ এটা তার জন্য ক্ষতি করে, এটা তার জন্য তয়্যিব না। এটাই আল্লাহ বলেছেন। 1500 বছর আগের কোরআন এখন মনে হচ্ছে যেন এখনকার জন্য প্রযোজ্য। আপনি দেখতে হবে, নিউট্রিশন সায়েন্টিস্টের কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজেই তো আল্লাহ কোরআন, আল্লাহ রাসূলের সুন্নাহই তো আমার জন্য সর্বশ্রেষ্ঠ নিউট্রিশন। প্রিয় ভাইরা, পবিত্র পবিত্র থাকতে হবে, ঘরটাকে ঝকঝকে তকতকে রাখবেন। যদি আপনি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, ঘরটাকে ঝকঝকে তকতকে, যেন আপনার ঘরে প্রয়োজন, আপনার যদি বলা হয় ফ্লোরে যদি খাবার পড়ে তাহলে সেটা আপনি কুটে খেতে পারবেন। কোন মুসলমানের ঘর কি অপবিত্র থাকতে পারে, অপরিচ্ছন্ন থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? যদি এটা হয় তাহলে বুঝতে হবে যে তার ঈমানের মধ্যে কোনো ত্রুটি আছে, তার দ্বীনদারির মধ্যে ত্রুটি আছে। এগেইন বলে যাচ্ছি, রাইট ইট ইন গোল্ডেন লেটার। যদি এমন হয় যে আপনার ঘরটা অগোছালো, সব এলোমেলো পড়ে আছে, তাহলে বুঝবেন যে এটা আপনার দ্বীনদারির মধ্যে প্রবলেম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, তার অনেক টাকা পয়সা। রাসূল বলেন, এই তোমার না অনেক টাকা পয়সা আছে জানি? বলে, হ্যাঁ আছে। তো বলে, তো তুমি এরকম ফকিরের বেশি আসছো কেন? আল্লাহ তাআলা যদি কাউকে নেয়ামত দেন তাহলে তার শরীরে ওই নেয়ামতের আসর তিনি দেখতে চান। ভালো জামা কাপড় পরবা, ভালো খাবা, টাকা পয়সা আছে, ব্যাংকে রেখে দিয়েছেন, করবেন কি? টাকা পয়সা কি আল্লাহ ব্যাংকে রাখার জন্য দিয়েছে? আপনার সন্তানের জন্য ইনকাম করার সুযোগ আল্লাহ দিয়েছেন, আর ওদেরকে ডিপ্রাইভ করে আপনি ব্যাংকে রেখে দিয়েছেন। এটা জুলুম। ব্যক্তি নিজের উপর জুলুম করছে, তার পরিবারের উপর জুলুম করছে। অথচ তিনি যে আজকে এটা ব্যয় করতেন, কালকের খাবারটা আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য নাজিল করে দিত। যেমনি ভাবে পাখিগুলো কোনোদিন খাবার ব্যাংকে নিয়ে রাখে নাই, কারণ ওরা আল্লাহর উপর, লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুল, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো যথাযথ, তাহলে পাখিদেরকে যেমনি ভাবে খাওয়ায়, প্রাণীদেরকে যেমনি ভাবে খাওয়ায়, আল্লাহ তোমাদেরকে এরকম ভাবে খাওয়াতেন। বুঝেন না কথা? ব্যাংক কেন? ব্যাংক কি মুসলমানদের আবিষ্কার ছিল? আপনার তো সম্পদ অন্য জায়গায় ইনভেস্ট করার কথা ছিল, আপনারা কেন এখানে ফালায় রাখলেন? বহুত ফকির আছে, তাদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, ও ফকিরিও করে, ভিক্ষও করে, আবার ব্যাংকে টাকাও ফালায় রাখছে। ওটাও এক জাতীয় ভিক্ষুক, আপনার আরেক জাতীয় ভিক্ষুক, ব্যাংকে টাকা ফাল। কেন আপনি ওটা রাখবেন? আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন না বলে কার উপর নির্ভর করে? আপনি নিজে করবেন, ছোট্ট একটা ব্যবসা করেন, একটা জমি কেনেন, অথবা গ্রামে একটা এগ্রো ফার্ম করেন, যেখান থেকে আপনার নিজের হবে, একটা মাছের ফার্ম করেন, কিছু একটা করেন। চুপ করে থাকবেন না, বসে থাকবেন না। আইডল ওয়ার্শিপ বহুত লোকের আমাদেরকে বলে, রিটায়ারমেন্টে গেছি, এরপরে টাকা ব্যাংকে রেখেছি, ওইখান থেকে আসে আর খায়। এরকম আইডল মানুষকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রাসূল পছন্দ করেন না। এটা মুনাফিকদের আলামত। যে বলেছে না, যারা আইডল থাকে, আইডল মানে কি? আইডিয়াল না, আইডল অলস। কিন্তু মুনাফিক আলস্য থেকে আল্লাহ রাসূল আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। অতএব এটা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, একবার শেষের দিকে যেটা বলি, অতএব পবিত্র যে বাসায় মসজিদ যখন আসবেন, সুন্দর জামা কাপড় পরে আসবেন। সুন্দর জামা কাপড় কেনেন, টি শার্ট পরে মসজিদে আসবেন না, এটা আল্লাহর সাথে বেয়াদবি। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। মসজিদ যখন আসবা সুন্দর জামা কাপড় পরে আসবা।
এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর কাছে আসতেছেন, কি পড়ে আসতেছেন আল্লাহ দেখেন না? আল্লাহ তখন আপনার রুচির দিকে তাকাবেন না? আল্লাহ তাআলা মানুষকে দেন নানজিলুন নাসা মানাজিলাহুম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা আলী রাদিয়াল্লাহু বলেছেন। আল্লাহ তাআলা মানুষকে তার অবস্থা অনুসারে দেন। আল্লাহ দেখেন ও ফকিরের মতো থাকতে চায়, ওরে আমি ফকিরই রাখবো। আল্লাহ দেখতে চান ও ভালো থাকতে চায়, আমি ওকে ভালো দেবই, কারণ ওর তো রুচিটা বড়। আল্লাহ অন্তরের দিকে তাকান, অন্তরটাকে রুচিবান করেন, পবিত্র থাকেন, পুত পবিত্র থাকেন, টাইটি কিপ এভরিথিং টাইটি, সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। অনেকে এমন টুপি পরে আসে গত 6 বছর এই টুপির ধোয়েও না। বা একটা নতুন টুপি কিনলে সমস্যাটা কি? টুপি পরা বাধ্যতামূলক না নামাজের জন্য, কিন্তু একটা নতুন টুপি সমস্যাটা কি? বাজার থেকে একটা ভালো পাঞ্জাবি কিনলে সমস্যাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মসজিদে প্রত্যেক জুমাতে তিনি নতুন জামা পরেছেন। নতুন মানে আজকে কিনছেন এরকম না, যেটা গতকাল পরেন নাই, এটা তিনি পরে আসেন। আপনি গতকালের জামা পরে কেমনে মসজিদে আসেন? ফেরেশতারা আপনার সামনেই তো দাঁড়াতে পারবেন, তাতে তো শয়তান থাকবে। ফেরেশতারা তো কেবলমাত্র সুগন্ধি পছন্দ করে, শয়তান দুর্গন্ধ পছন্দ করে। এ কারণে দেখেন না শয়তান থাকে টয়লেটে, জিনগুলো টয়লেটে থাকে, ফেরেশতারা কি টয়লেটে থাকে নাকি? নো, সেইভাবে আপনাদেরকে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, খাবারের ব্যাপারে খুব সাবধান, পেট ভর্তি করে খাবেন না। জান্নাতীদের পেট উঁচু না, জান্নাতের পেট একেবারে চামড়ার সাথে, জাহান্নামীদের পেট উঁচু। এখন এটা তো বললে একদল লোকের বিরুদ্ধে চলে যায় নাকি? আপনাদের মনে পড়ে গেছে কাদের বিরুদ্ধে পড়েছে? না, পেট উঁচু করা যাবে না। তাহলে এক্সারসাইজ করতে হবে, শক্ত করেন এক্সারসাইজ প্রতিদিন, 10 মিনিট করেন। আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনই করি, কিছু কিছু করি। আমি কম্পিউটার প্রচুর কাজ করি, গত 24 ঘন্টা কমপক্ষে 18 ঘন্টা কম্পিউটার কাজ করেছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে ব্যায়াম করেছি কিছুক্ষণ, দেখছি শরীর আবার ঠিক টাইট হয়ে গেছে আল্লাহর রহমতে। আপনি সুস্থ রাখার জন্য তো আপনাকে কিছু কাজে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই তোমরা কি করো? তোমাদের সন্তানদেরকে তোমরা তীর মারা শেখাও, ঘোড়ায় ওঠা শেখাও, সাঁতার দেয়া শেখাও, এবং মহিলাদেরকে বলেছেন তোমরা কি ওই যে বুনন শেখো, মানে কাপড় বোনা তোমরা শেখো। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এগুলো আমাদেরকে করতে হবে। প্রচুর পরিমাণে খাওয়া এটা শয়তানের কাজ, এবং এটা কাফের মুশরিকদের কাজ, এটা আপনারা করবেন না একেবারে। প্রিয় ভাইরা, একজন খাবার দুজনের জন্য যথেষ্ট। তাইলে খাবার একটু কম খান, কম খাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, পরিমিত খেতে হবে। কম খাওয়ার মধ্যে কোনো মানুষের কোনো সমস্যা হয় না। অতএব আমাদেরকে এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন এটা আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। দুপুরে একটু কায়রুল্লাহ করে হালকা একটু ঘুমাবেন। এটা ঘুম না, একেবারে 3 ঘন্টা ঘুমাইছে। একদল লোক এসে ঘুমাই গেলে এর খাম্বার মতো ঘুমায়, পাথরের মতো ঘুমায়। আল্লাহ রাসূল বলেছেন মোমেনরা কোনোদিন খাম বা পাথরের মতো ঘুমায় না। মোমেনরা কি তারা সজাগ থাকে, তাদের ঘুম যখন মনে চায় তখন সে জেগে উঠতে পারে। এরকম হ্যাবিট তৈরি করা, এরকম হ্যাবিট তৈরি, সহিহ হাদিসের কথা, এরকম হ্যাবিট তৈরি করা। আপনি দুপুরে আপনার তো কায়রুল্লাহ করার কথা, ঘুমাইছে এরপরে আর উঠে না। কি রে ভাই, আপনাকে বলছে একটু কায়রুল্লাহ করতে, কিলু ফাইন্না শায়তানা লা তাকিলু, দুপুরে একটু কি করো, চোখটা বন্ধ করে রাখো। আমি ব্যক্তিগতভাবে এটা পরীক্ষা করে দেখেছি। 5 মিনিট, কখনো কখনো আমার সাথে যারা থাকে ওরা জানে, একটু আমার ক্লান্ত হয়েছে, আমি 10 মিনিট চোখ বন্ধ করেছি, এরপরে আবার 10 ঘন্টা আল্লাহর রহমতে কোনো টেনশন নেই, ফুল এনার্জি চলে আসে। কায়রুল্লাহ, কারণ আল্লাহ রাসূলের সুন্নাহ জীবন, সুন্নাহর মধ্যে বরকত, এর বাইরে কোনো বারাকা একেবারেই নাই। অতএব রাতের বেলা ঘুমাবেন, দিনের বেলা কাজ করবেন, সকালবেলা আর্লি ঘুম থেকে উঠবেন, অলসতার আল্লাহর কাছে বেশি বেশি আপনারা দোয়া করবেন, এবং কোনো কাজকে আপনারা ছোট মনে করবেন না, বেশি বেশি হাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাঁটতেন, সাহাবায়ে কেরামরা বলেছে রাসূল হাঁটলে আমরা তার সাথে হেঁটে পারতাম না, মনে হচ্ছে আমরা দৌড়েও তার সাথে আগাইতে পারতাম না। আর আমরা মনে হচ্ছে যেন মরা একটা পিঁপড়া হাঁটতেছে, এরকম একটা টাইপ। রাসূল এমনভাবে হাঁটতেন মনে হচ্ছে যেন এই সামনের দিকে তিনি পাহাড় থেকে নামছে, হাদিসে এসেছে, কারণ মুনহামিতুন মিনাল জাবাল, যেন তিনি পাহাড় থেকে নামছেন। অন্যরা তার সাথে দৌড়ে তার পিছনে হাঁটতে হতো। আর এই যে যুবকরা বলেন হাঁটছেন মনে হচ্ছে যেন পিঁপড়া তার পিছন দিয়ে যাইতেছে, পিঁপড়া তার আগে, কচ্ছপ তার আগে চলে যেতে পারবে। এটা কোনো মুসলমানের, একজন ইমানদারের অবস্থা এরকম কোনোদিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের যেই জীবন আছে, জীবনটাকে যেন আমরা কল্যাণের কাজে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।